15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জন্য এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। যদি হরিদাস পালদের অসুবিধা হয়, হরিদাস পালদের নিয়ে যদি অসুবিধা হয়, হরিদাস পালদের বলে দে, ওপেন ক্যামেরায় বলছি, হরিদাস পালদের যা ধন সম্পদ রাষ্ট্রীয় আপনার রাজ্য কোষাগারে রয়েছে সব বের করে দে। যে কোন মোল্লার ধন সম্পদ আমরা রাষ্ট্রীয় কোষাগারে রাখবো না, ওরা আলাদা। কথা বলছেন না কেন? দেখবি তোর আর কিছু নি কোলে, সব খালি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মোল্লাদের দিতে গেলে লাল কেল্লা দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই তাজমহল দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই আপনার জুম্মা মসজিদ দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে বড় 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 ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, মোল্লাদের দিতে গেলে যে রাজ্য ভবনে আপনার রাজ্যসভায় যে বসে মিটিং করিস ওটাও আর থাকবে না, সব চলে আসবে। দেখবি কলিকাতার মেজরিটি সংখ্যক 70% কলিকাতা মোল্লাদের হয়ে যাবে। তখন কোথায় বকবি? বকার জায়গা নিত। তাই হরিদাস পালদের সঙ্গে লাগবি না। এই কথা বুঝতে পারছেন না? যার যতটুকু শিক্ষা এডুকেশন তার উপরে যেন বুঝতে যেও না। তারপরেও আমরা আমাদের শুনতে হচ্ছে বাংলায় হরিদাস পাল, যে বাংলার জমিনে থেকে এই সমস্ত উক্তিগুলো তারাই করে যারা কোনোদিন স্কুলের দোরগোড়ায় পা রাখিনি। শিক্ষার অভাব, এডুকেশনের অভাব। ওই জন্য ইংরেজিতে একটা কথা বলে, এডুকেশন লাইফ ইজ বেস্ট লাইফ। শিক্ষার জীবনটাই হলো প্রকৃত জীবন, সুন্দর জীবন। শিক্ষা নেই, গরু ছাগলের মতো জীবন তৈরি হবে। ওই জন্য কথাবার্তা এরকম গরুর মতো, হুম্বা হুম্বা করলে, সামনে মিডিয়া পেলেই হুম্বা হুম্বা করে চেল্লাচ্ছে, না কোনো কথার তাৎপর্য আছে না কিচ্ছু আছে। আমি মনে করি ওসব গরু ছাগলের মতো। গরু ছাগলও এখন অনেক ভদ্র, জানেন তো? গরু ছাগল অনেক ভদ্র, অনেক গরু আছে, অনেক ছাগল আছে, মনিবের কথায় ওঠে বসে। বিশাল পোষ, মানে আমার দেখা গরুকে বলেছে এই শুয়ে পড়, শুয়ে পড়েছে। কিন্তু নতুন গরুর আমদানি হয়েছে, এরা কারুর কথা শোনে না। কথা বুঝতে পারছেন না? যে 4 দিনের চেয়ার পেয়ে ভেবো না হামসে বাড়া কই নেই হ্যায়। ও 34 বছর গরম মেরেছিল, ঠান্ডা হয়ে গেছে, এই হরিদাস পালেরাই ঠান্ডা করে দিয়েছে। 15 বছর ছিল, হরিপাল দাসেরাই কিন্তু ঠান্ডা করে দিয়েছে। তুমি তো এই জুম্মায় এখনো 8 দিনও হয়নি, 3 দিন। এ কথা বলছেন না কেন? অর্থাৎ এই হরিপাল আপনার দাস, এই কোথাকার কে, দুটো আমরা ভাতে দে, এইসব চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ভারতবর্ষের কনস্টিটিউশন যদি না জানা থাকে, আমার কাছে আছিস, ক্লাস করে দেবো ভালো করে। ক্লাসে ভালো করে ভারতের সংবিধান সম্পর্কে বাবা সাহেব আম্বেদকরের লেখা যে সংবিধান রচিত, ওই কেতাবটা ভালো করে রিভাইজ দিয়ে দেবো, আসিস একবার। এই তো আবার পড়তে জানিস না, সমস্যা। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? লজ্জা হওয়া উচিত। যেদিন হাতে হাত আপনার সংবিধান ছুঁয়ে শপথ করেছিলে, সেদিন মনে রাখা দরকার ছিল, আমি এরকম চলবো, আমি সংবিধানে হাত দেবো না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? সংবিধানকে সম্মান করতে শেখো। প্রকৃতপক্ষে মানুষ একজন ভারতীয় হিসাবে সবাই গ্রহণ করবে। আর যদি মনে মস্তারি করব, এই করব সেই করব, 15 বছরের দিকে তাকিয়ে দেখো কে কোথায় যাচ্ছে। ডিম থেরাপি থেকে শুরু করে সব থেরাপি চলছে। এখন আবার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি জাঙ্গিয়া থেরাপিও হচ্ছে। জাঙ্গিয়া থেরাপি দেখতে পাচ্ছেন তো? হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে ঘোরাচ্ছে সব। হ্যাঁ, অর্থাৎ বাড় বেশি ভালো না। আমরা মুসলমানরা কাউকে আঘাত করি না, তবে আমাদের কেউ যদি বিনা কারণে আঘাত করে, আমরা প্রত্যাঘাত করতেও কিন্তু ভুলি না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আমাদের ইতিহাস সম্পর্কে তোমরা জানো না, মুসলমানদের ইতিহাস জেনে নিও। আগ বাড়িয়ে কাউকে কোনোদিন গালি দেয়নি, চোখ রাগায়নি মুসলমান। কিন্তু এদেরকে যারা মারতে এসেছে, এদেরকে যারা আঘাত করতে এসেছে, তাদেরকে কি করে জব্দ করতে হয় এ জাতি কিন্তু জানে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? বলে দেবো,
ভারতীয় রাষ্ট্রকে, যত রাষ্ট্র আছে ভারতীয় রাষ্ট্রের সঙ্গে বলে দেওয়া হবে আপনারা আপনাদের দেশের কোনো তেল গ্যাস কিচ্ছু এদেশে আর দেবেন না। ওই জন্যই এত জুলুম চলছে গোটা বিশ্বে। অথচ এই গোটা পৃথিবীতে আল্লাহ মুসলমানদের আল্লাহ এত ক্যাপাবিলিটি দিয়েছে, এত পাওয়ার ইউনিটি আল্লাহ দিয়েছে, এই মুসলমানকে আল্লাহ পাক গোটা পৃথিবীর হৃৎপিণ্ড বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যেটাকে আমরা হার্ট বলি, হার্ট। পৃথিবী শ্বাস প্রশ্বাস নিচ্ছে সব মুসলমানদের ওসিলায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথাটা বোঝাতে পারলাম না বোধহয়। হ্যাঁ, গোটা পৃথিবীতে মুসলমানদের আল্লাহ এত পাওয়ার ইউনিটি দিয়েছে, এত ইউনিটি আল্লাহ এদেরকে দিয়েছে। এই মুসলমান 57টা বর্তমান দেশ আছে, মোল্লাদের 57টা রাষ্ট্র আছে। এই 57টা মোল্লা যদি এক জায়গায় হয়ে, এতটা এক জায়গায় হয়ে যদি এক হাতের সঙ্গে হাত মিলিয়ে বলে আমরা পৃথিবীর আর কোন দেশের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, কান্ট্রির সঙ্গে আমরা লেনদেন করব না, এই 57টা মুসলমানদের কিচ্ছু যায় আসে না, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি বলে গোটা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ ব্যবস্থা টোটাল আদান প্রদান বন্ধ করলাম, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তার একটা এক্সাম্পল দেওয়া যায় বর্তমান সিচুয়েশনে, ইরান। একটা মোল্লা শুধু খেপেছে, একটা মোল্লা খেপতেই বল 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 একটা মোল্লা খেপতেই বিশ্বের তাবড় দুটো নেতা মুখ থুবড়ে পড়ে বলছে 14টা শর্ত, এর আগে কোনো চুক্তি হবে না। বড় মোড়ল বলছে তাই হোক। কেন বলেন দিন? টুটি টিপে ধরেছ তো। হরমুজ প্রণালী, হাড়ের 5টা শিরা থাকে জানেন তো? কটা কটা? আর গোটা পৃথিবীর আল্লাহ গোটা পৃথিবীর হার্ট করেছে মুসলমান কান্ট্রিদেরকে, আর এদের সঙ্গে সব লিঙ্ক করে রেখে দিয়েছে। প্রত্যেকটা একটা একটা প্রণালী রেখে দিয়েছে, সাগরের এক একটা প্রণালী করে রেখেছে, আর ওগুলো সব মুসলমানদের হাতে। এ কথা বোঝে না। যত গ্যাস, যত দামি দামি গ্যাস আছে, এই এলপিজি, আপনার এইচপি, এসব গ্যাস তো আছে। আরও যে সমস্ত গ্যাস লাগে, ওই এমআরআই করতে লাগে, মেশিনই যে গ্যাসের দরকার হয়, ওটাও মোল্লাদের দেশ ছাড়া হবে না। মোল্লারা যদি বলে দেবো না, এমআরআই বন্ধ। মাথায় ঢোকে না তো? ওয়াজ বুঝতে পারছেন নাকি? যে একটা শিরা শুধু রকটা একটুখানি চেপে ধরেছে, হার্টের এখনো 4টে খোলা আছে, তাতেই আমাদের মোদি দাদু তাতেই লাফাচ্ছে, না না না, অশান্তি চাই না। কেন এত বোম মারবি বলছিস? মার না, মার, ইরানকে 2-4টে মার। বলছে না, ইরান আমাদের বন্ধু দেশ। কেন বলেন দিন? সস্তায় তেল পায়। কত বুঝাচ্ছেন না? তারপরেও মোল্লাদের শুনতে হয় আমরা নাকি হরিদাস পাল। এই কথা ঠিক না? বুঝ জোরে বল না। আমি আলহামদুলিল্লাহ পড়ে কেন পড়লাম? হঠাৎ করে খুশি হয়েছি তো। কিসের জন্য? ভাইজান এসছে বলে। আপনারাও খুশি, কিন্তু খুশি হয়ে যা আলহামদুলিল্লাহ পড়তে হয় আমি প্রথমেই শিখিয়ে দিলাম, তারপরেও স্লিপ খেয়েছে। ওই জন্য গরু খাওয়া বন্ধ করতে হবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, দরকার আছে। আরে আমাদের কোনো ক্ষতি হবে না। দেখবেন, আমি তো মনে করি গরু খাওয়া যদি বন্ধ হয়, আমার মনে হয় মুসলমানদের ওই হসপিটালে যাওয়া খুব কম হবে। আমি আমার ব্যক্তিগত থেকে বলছি। বড় বড় ডাক্তার, বড় বড় ডাক্তারের পরামর্শ, রেড মিট খাওয়া বন্ধ করুন, রেড মিট খাওয়া বন্ধ করুন, বিশেষ করে বিফ, গরু খাওয়া বন্ধ করতে বলছি। কেন জানেন? কেন জানেন? ডাক্তারেরা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, গরুকে এমন পরিমাণে ভ্যাকসিন দিচ্ছে, এমন এমন ইঞ্জেকশন দিচ্ছে যে ওর গোশত খাবে, অটোমেটিক ওই ভ্যাকসিনের আওতাভুক্ত হয়ে ও রোগে আক্রান্ত হবে। আমরা যদি না খাই মরে যাব নাকি? জোরে বল না রে বাবা। বরঞ্চ আরো সুস্থ রাখবে আল্লাহ। কারণ হাদিস পাকে এসেছে, আল্লাহ রসুল বলেছেন তোমরা গোশত কম খাবে, দুধ বেশি খাবে, দুধেতে শেফা আর গোশতে বিমার। কার কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোশত কম খাও, দুধ বেশি খাবেন।
আমাদের দরকার নেই যে তার রেজাল্ট তো পেলেন হাতে হাতে। কুরবানিতে মুসলমানদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এবার জোরে বল না রে ভাই। ওই লাভটা সব সময়ের জন্য হবে। একটু মাথা ঠান্ডা করে চলে। আমাদের কিছু হারানোর নেই, সবসময় মাথায় রাখবেন। মুসলমানের দুনিয়ায় কোনো হারানোর নেই, অর্থাৎ লস নেই। মুসলমানের কিচ্ছু লস নেই। মুসলমান দুনিয়াতেও ফায়দা পাবে, আখেরাতেও ফায়দা পাবে। বলুন সুবহানাল্লাহ। একটা গরু সব অকশানে কিনতো, অকশানে ব্যামো ধরেছিল তো, এইটা যদি না হতো শোধরাতো। এই সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আমি মনে করি যেটা হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। কারণ একটা গরু খুব হায়েস্টলি 40,000 টাকা দাম, সেই গরুটা হাটে অকশানে তুলেছে 1.5 লাখ টাকা। আমি ভুল বলতেছি বোধহয়? তাহলে এই অপচয় থেকে আল্লাহ বাঁচিয়েছে তো? কথা বলে না তো, বাঁচিয়েছে না বাঁচায়নি? আল্লাহ বলছে যা 30,000-এর ভেতরে কমপ্লিট কর, এবছরটা দিয়ে দেখ কিরকম আরাম, আর কষ্টও কম। মাশাআল্লাহ। কথা বলছেন এখানে? খাসি দুটো যদি দেন, অত দৌড়দৌড়ি করা লাগবে? এলাকার মানুষদের একটু একটু দিলিয়ে নাও। কথা বলছেন চুপ করে, খাওয়া বন্ধ হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, যে সব স্বাভাবিক হয়ে যাবে রে বাপ। এগুলো জাস্ট একটুখানি আমার গা ডোলে টেলে দেখছে আমরা কেরকম। কথা বুঝাচ্ছেন? নাড়া দিয়ে দেখছে এখানকার মুসলমান কেরকম। করতেই সব লেনদেন হচ্ছে। এক জায়গায় থাকছি তো আমরা। ও বলছিল কিছু কিছু আমার সনাতনী ভাইরাও, তারাও বলছে যে আজকে আমাদের বোধ শক্তির অভাব, আজকে বোধ শক্তি না থাকার কারণে আজকে আমরা একে অপরের প্রতি হিংস্রতা দেখাচ্ছি, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করছি। মুসলমান বিদ্বেষী করে যারা তুলছে ওদেরকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমানদের এত ঘৃণা করিস, মোল্লাদের যদি তোর এতই ঘৃণা লাগে, তাহলে মোল্লার দেশ থেকে কেন তোরা তেল নিবি? যদি বাস ট্রেনে মুসলমানদের যদি উঠতে তোর ঘৃণা মানে তোর দ্বিধাগ্রস্ত হোস, তাহলে বাস ট্রেনে মুসলমান উঠবে না, মুসলমানে হাঁটা চলাফেরাই করবে, অসুবিধা নেই। মোল্লাদের কিচ্ছু নিবি নি, মোল্লারা তোদের কিচ্ছু নেবে না। দেখবি তুই বাড়ি থেকে আর ফাঁকাই বেরোতে পারবি না, কারণ গায়ে যে জামাটা তুই পরিস ওটা মোল্লার হাতে সেলাই হয়। এত সুন্দর কথা বলছিলেন, শিক্ষিত সব মানুষ সব এসেছিল, তাদের সব ছেলেগুলো মানে ভর্তি রয়েছে, তাই এক জায়গায় পড়ে ওই সব হচ্ছে আলোচনা। কথা বুঝাচ্ছেন না? ফ্রি থাকলে আমাকে নিয়ে পড়ে আছে, তারা ঘাঁটছে, আমিও ঘাঁটছি তাদের ভিতরে কি আছে। তো দেখছিলাম তুমি বলছে যে মোল্লা এতই ঘৃণা যদি হয়, মোল্লার যদি তোর এতই ঘৃণা হয়, মোল্লা করে তোর যদি নাকশিট কুতেই অসুবিধা হয়, তোর বাস ট্রেনে যদি অসুবিধা, এক কাজ কর না, বলে দে কোনো মোল্লার ফ্যাক্টরি থেকে আমরা আর কোনো পার্টস কিনবো না, দেখবি তোর ওই গাড়ি আর জীবনে চলবে না। কারণ এমন এমন মোল্লার ফ্যাক্টরি আছে, ইঞ্জিনের সমস্ত যন্ত্রপাতিগুলো, ইঞ্জিনের সমস্ত কলকবজাগুলো মোল্লার কাছ থেকেই উৎপাদিত হয়। মোল্লা বুঝতে পারছেন না? বেরেনে সুপার ফাস্ট এরা। কথা বুঝতে পারছেন না? মোল্লা মানে বেরেনে সবার থেকে আগে দৌড়ায়, কিন্তু বেরেন আগে দৌড় করায়, কিন্তু এরা নিজেরা দৌড়ায় কম। কথা বুঝতে পারছেন না? যে এরা নিজেরা দৌড়াই কম বলেই তো ওই মোল্লাদের ঘর থেকেই এপিজে আব্দুল কালাম বেরিয়েছে। কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, অর্থাৎ আমাদের চিন্তার কোনো কারণ নেই। মুসলমানদের ভারতবর্ষে কোনো লস নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, সাবধান হন। কোনো ভীতম্বিত হওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা জিন্দা থাকলেও আমরা যেরকম, মরে গেলেও আমরা সেরকম। আমাদের কিছু এখানে হারানোর নেই, খোয়ানোর নেই। ওই জন্য মজবুত হন ইমানের জায়গা থেকে। শত্রুতা যদি করতে হয়, হারামের বিরুদ্ধে করুন। হারামের এগেনস্টে আমাদের শত্রুতা তৈরি করতে হবে। কি সেটা? ঘরের মহিলারা বেআব্রু অবস্থায় চলাফেরা করছে, ওগুলো আটকান। ঘরের মেয়েরা সুদের দ্বারস্থ হচ্ছে, ওগুলো আটকান। ঘরের ছেলেরা বেনামাজি হয়ে যাচ্ছে, ছেঁড়া প্যান্ট পরছে, ওগুলো থেকে নিজেদের ছেলেদেরকে আটকান। এগুলো যদি না আটকাতে পারেন, তাহলে ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো কিন্তু আমাদের কৃষ্টি কালচার হয়ে যাবে। আমাদেরকে বেঈমান করা লাগবে না, তাদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে এসে গেলেই সব শেষ হয়ে যাবে।